আজ সরকারের সময় যেমন নিয়ম করেছিল যে বড় বড় চেইন স্টোরে জুটের ব্যাগ যেন দেওয়া হয়, দেওয়া হচ্ছে, বাট অনেক ছোট আকারে। এখন এখানে দুটা কাজ করতে হবে। একটা হলো যে আমরা যারা পাট পণ্য উৎপাদন করি, উই হ্যাভ টু কাম আপ উইথ চিপার অপশনস, যেটা আমরা এখনো পারছি না। এই কেন কারণে পারছি না, তার জন্য আসলে কি উদ্যোগ দরকার? ওইরকম রিসার্চ ডেভেলপমেন্ট হয় না। আপনি পাটের ব্যাগে দেখবেন একটা আঁশ বের হয়, তাই তো? আপনি খুব একটা সাইডে কয়েকদিন পর ফুলে ফুলে যায় একটু। ফুলে যায়, প্লাস আঁশটা তো হ্যাঁ। অনেকে বলে যে নিঃশ্বাসে কষ্ট হয় এতে। এই আঁশটাকে বিট করার একটা সিস্টেম কিন্তু রিসার্চ ওয়ার্কে করতে হবে। এই রিসার্চ তো বাংলাদেশ ইন্ডিয়াই করতে হবে, মানে আমরাই করতে হবে যারা জুট ইউজ করে, ইন্টারন্যাশনালি করবে না। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যে পাটের পণ্য প্রোডাকশন প্রসেস আমাদের এত প্রিমিটিভ যে পাটের কাপড়, যে কাপড়টা দিয়ে আমি ব্যাগ বানাবো, কাপড়টার দাম অনেক বেশি। এইটাকেও ঠিক করতে হবে। এই জন্যই আমি বলছি যে জাকিজ, আরএফএল এসব বড় বড় কোম্পানি আসলে হোপফুলি ওরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সময় কাটাবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা চাচ্ছি যে এমন ব্যাগ যেটা আঁশটা বেশি না উঠে। এখন দেখেন, যখন পলিথিনের এগেনস্ট ব্যান করা হলো, সিমেন্ট জুটে বহু আগে থেকে জুটে হতো, যে প্লাস্টিক আসার পরে কিন্তু সিমেন্টটা জুটে হয় না। জুটের সিমেন্ট বের হয়ে যায়, অনেক ট্রানজিট কস্ট, মানে অনেক নষ্ট হয়। কিন্তু ফাইনালি আমরা যেটা করেছি যে একটু সস্তা জুট ব্যাগ, ভেতরে পলিথিন দিয়ে, তার মানে উই আর স্টিল ইউজিং প্লাস্টিক, কিন্তু জুট সাথে যাচ্ছে। তো সরকার তখন নিয়ম করে দিল না, পলিথিন ইউজই করতে পারবে না। তো সুতরাং যেটা হলো যে আমরা জুটেও যেতে পারি না, পলিথিনও যেতে না, পেপার ব্যাগ চলে আসলো। তো মার্কেট তো এমন একটা যে এটা না হলে আরেকটা আসবে, আরেকটা না হলে আরেকটা আসবে। তো আমাদের প্রাইস সেন্সিটিভ হতে হবে। জুটে আমরা প্রাইস সেন্সিটিভ না, প্লাস্টিকে আমরা প্রাইস সেন্সিটিভ। সেই জায়গায় আসলে পাট এবং প্লাস্টিক দুই খাতকে মুখোমুখি দাঁড় না করিয়ে কিভাবে দুটোকেই অর্থনীতির জন্য কাজে লাগানো যায়? আমরা অ্যাসোসিয়েশন, আমি তো 2 অ্যাসোসিয়েশনে ছিলাম। আমি কিন্তু অলওয়েজ আই অ্যাডভোকেট যে এই যে আমি সিমেন্ট ব্যাগের কথা বললাম, যে ইট ক্যান ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে পারে। যে যেখানে পাট তো পোরাস আইটেম, মানে ওয়াটারপ্রুফ না, তো ওয়াটারপ্রুফের জন্য আমি পাটের সাথে পলিথিন ইউজ করি না। ওরা তো ভাই ভাই হিসাবে চলতে পারে, বাট আমার পলিথিনটাকে পোস্ট ইউজ ম্যানেজমেন্টটা বেটার করতে হবে। তাই বলে আমরা এখন যেটা 2002-তে যেটা করেছে, হঠাৎ করে অ্যাবসলিউট ব্যান করে দিয়েছে। ব্যানিং কখনো সলিউশন হবে না। ইট হ্যাজ টু বি এ কমার্শিয়াল ডিসিশন, এবং কমার্শিয়াল ডিসিশন হতে হলে আমাদের প্রাইসে এবং আরো মোর ইউজার ফ্রেন্ডলি হতে হবে, স্পেশালি থিন প্লাস্টিক, ফ্লেক্সিবল প্লাস্টিকের যে কথা বললেন। বাট আদার প্লাস্টিকের তো কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট প্লাস্টিক ইন্ডাস্ট্রি গ্রোথ on average 10 to 20% for last 10 years. It's a very growing industry. কারণ ইউসেজও বাড়ছে। আপনি দেখেন দৈনন্দিন জীবনে সবকিছুতে প্লাস্টিকের ইউজ বাড়ছে।